أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب हमारे दुआ है खुदा हो इस्लाम का बुलबुला सदा अता कर सभी को हिदायत का नूर जलालत का अंधेरा हो जाए दूर क्या रब अगर तू करम करे समा को जो दिल पर शर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन व अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मशाइख-ए-इज़ाम उलमाए-ए-कुरान हजरात सम्मानित आजकार जलसार सभापति महाशय सामने बसे थाका शिक्षित ज्ञानी गुणी बुद्धिजीवी इस्लाम दरदी भातृबृन्दवर पर्दार आड़ालेर मा ओ बोनेरा सकलकेई जानाच्छि आमार आन्तरिक शुभेच्छा भालोबासा अभिनंदन दिए सर्वप्रथमे से आल्लाह सुबहानाहु ताआलार दरबारे तार शुक्रगुजार बान्दा हिसाबे আমরা এক আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য পড়ে নিচ্ছি একসঙ্গে একত্রিত হয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে কথাগুলি এখন বলছি আর এর পূর্বে যিনারা বলছিলেন এই সময় রাত্রি যত বেশি হয়েছে আমাদের মেমোরিটা ঠিক আছে তো? কতক্ষণ মেমোরি ঠিক আছে তো? কি ঠিক আছে বলো, কি ঠিক আছে? মাথা ঠিক নাই। মাথা যদি ঠিক থাকতো তাহলে পারে আমরা তার প্রশংসা করতে গিয়ে আমরা দুর্বল হতাম না, পিছপা হতাম না, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করতাম। কিন্তু মাথা ঠিক নেই বলে। কেমন মাথা ঠিক নেই? আমি এটাকে প্রমাণ করার জন্য আপনাদের বলি, আপনারা সব ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের নাগরিক আর আমি হচ্ছে অন্য স্টেট, অন্য একটা রাজ্যের মানুষ। আমার রাজ্যে মুখ্যমন্ত্রী বর্তমানে যিনি আছেন আদিবাসী জাতে মাঝি সাঁওতাল হেমন্ত সরেন। এক সময় ছিল আপনার মধুকুরা, অর্জুন মুন্ডা, বাবুলাল মারান্ডি, শিবু সরেন ইত্যাদি। তো সে হচ্ছে একজন আদিবাসী মানুষ আর ওই রাজ্যের আমি নাগরিক। আর আপনারা হচ্ছেন সোনার বাংলার মানুষ, স্পষ্ট বাংলা ভাষী জ্ঞান, ভাষাভাষীর আপনারা জ্ঞান রাখেন, স্পষ্ট বাংলা বলতেও পারেন। এখন ওই রাজ্যে এমন এক রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি হলেন আদিবাসী, সেই রাজ্যের নাগরিক সোনার বাংলার মানুষের সামনে এসে বাংলায় বক্তৃতা করবে, এটা বাংলার মানুষের আশা করতে পারে না। কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে আমি হিব্রু ভাষায় কথা বলে নিব, তাহলে সে লোকটা হিব্রু ভাষায় আলোচনা করতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করেন
কোন বাঙালিকে আমি আরবিক ভাষায় কথা বলে নিব, তাহলে সে আরবিতে কথা বলতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে আমি ইংরেজিতে কথা বলে নিব, তাহলে সে ইংলিশে কথা বলতে পারে। এখন আমি ইংলিশে, আরবিতে, হিন্দিতে, ফার্সিতে যে কোনো ভাষায় কথা বলি না কেন, এটা আমার কোনো পাণ্ডিত্য নয়। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃপা, এটা হচ্ছে তার দয়া, এটা হচ্ছে তার অনুগ্রহ, এটা হচ্ছে তার কৃপা। ফলে যে আল্লাহ পাক আমাদেরকে এই জ্ঞান দিলেন, এই বাক্য দিলেন, এমনি করে যেন শ্রবণ শক্তি দিলেন, এমনি করে বাক শক্তি দিলেন, দর্শন শক্তি দিলেন, এরপরেও নিখুঁত অসংখ্য যেন নিয়ামত আমাদের দান করলেন, তারপরও নিখুঁত আর নির্ভেজাল অক্সিজেন দিয়ে যে মাবুদ জীবিত রাখলেন, তার প্রশংসা করতে হবে না হবে না? একটু জোরে কথা কয়। এখনো বুঝতে পারি নাই, আপনাদের বুঝাই। আমরা এই জায়গায় যারা আছি, একটু সামনে এগিয়ে আসো। আমি ডাকছি না, আমি ডাকি না, মমতাও ডাকে না, অভিষেকও ডাকে না, দিলীপ ঘোষও ডাকে না, আল্লাহ স্বয়ং ডাকছে। আল্লাহ ডাকে সারা দিতে হবে না হবে না? হবে না হবে না? আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক বলছে ছুটে আসো আমার মাগফিরাতের দিকে। তোমাদের জন্য আমি দেশ তৈরি করেছি, যে দেশ হচ্ছে জমিন ও আকাশের চাইতে বেশি প্রশস্ত। আল্লাহ ডাকছেন, আপনারা আসবেন না আপনারা পিছিয়ে থাকবেন, এটা আপনারাই ফায়সালা নেন। কথা বলতে পারি। আমি বেশি লম্বা করবো না, কারণ আমার ড্রাইভার মিস কল দিতে শুরু করেছে। হুজুর যেখানেই যান আপনি লাস্ট বক্তা। আর 70 বছরের বুড়ো মানুষকে আর শেষে উঠানো হয়, তারপরেও সব জায়গায় একই কেস। কথা বুঝেন কি রে? সামনে এগিয়ে আসো। আল্লাহ বলছেন সামনে এগিয়ে আসো, আমার দিকে এগিয়ে আসো। শুধু এগিয়ে আসো না, আল্লাহ বলছেন ছুটে আসো, দৌড়ায় আসো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক কি কথা মানুষকে বলেন, অথচ মানুষ আল্লাহর কথাই ধ্যান দেয় না, শুধু নিজের মেজাজ দেখায়। আমি যে জায়গায় বসে আছি আগামী আল্লাহ তুই কি করে দিবি? কথা বুঝেন কি? আমার ভাইরা, যে কথাগুলি বুঝতেছিলাম সেটা হচ্ছে, আমরা যারা এখনো পিছিয়ে আছি, যারা এখনো উঠে আসলেন না, তাদের মনে হয় নবীর সঙ্গে মহব্বত নেই। ও নবী আপনাদেরকে পানি পান করাবে না মিয়া? নবীর হাতে থাকবে পানি, আর পানি পান করবেন 50,000 বছর পর্যন্ত, খিদা পিয়াস লাগবে না। সহিহ হাদিস জানি, হাদিস জানি, কোরআন জানি। আমরা কি আলেম কম আলেম? আলেমের অভাব নেই, বক্তার অভাব নেই, শ্রোতার অভাব নেই, মুক্তির অভাব নাই, শাইখুল হাদিসের অভাব নাই, আমলের অভাব আছে, আমলের অভাব। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা, একটু নবীর মহব্বত, একটু সামনে এগিয়ে আসো। পিছনকার মানুষগুলো ওই গরম জায়গাটা ছেড়ে দেন, একটু ঠান্ডা জায়গায় বসুন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বিশ্ব নবীকে মহব্বত করতে গিয়ে কোন্টেল রক্ত দিলেন, সব কিছু উজাড় করে দিয়ে তারপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বলেন, আমার কি গুনাহ মাফ হয়ে গিয়েছে? আমার কি গুনাহ খণ্ডন হয়েছে? হযরত ওমরকে নবীজি বললেন, ওমর তুমি যখন কলমা পড়ে ইসলাম কবুল করেছো, তোমার পূর্বেকার গুনাহ আল্লাহ সব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কথা বলতেছিলাম যে বেশি লম্বা ওয়াজ করব না। আমরা এখানে যে বসে আছি, আল্লাহর প্রশংসা করছি না বলে একটু যেন কথাটাকে বলতে হচ্ছে। এখানে যে আমরা বসে আছি, স্টেজে বসে আছি, নিচেও বসে আছি, আমরা বসে আছি না আমরা দাঁড়িয়ে আছি? একটু দয়া করে সত্য কথা বলবেন। আমরা কি বসে আছি? একটু জোরে কথা বলতে পারেন না? ভালো করে বলুন। বসে আছি? মিথ্যা কথা বলে কেমন করে মিথ্যা কথা? আল্লাহ পাক তিনি বলছেন, তোমরা যদি বলো যে আমরা বসে আছি, তাহলে আমি আল্লাহ চ্যালেঞ্জ করছি যে এই জমিনটারে যদি আমি ধসায়া দিই এই সময়, তাহলে তোমরা কে কে বসে থাকতে পারবে, আমার চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে? একটু বলো, পারবেন? বলুন। বসে আছি? বসে নাই, আমরা দাঁড়িয়েও নাই। তাহলে কি করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনটারে আমাদের জন্য স্থির করে দিয়েছেন, একেবারে স্থির করে দিয়েছেন। আর এই জমিনে আমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছেন, তাই আমরা বসে আছি। আল্লাহ যদি আমাদের জন্য জমিনটাকে স্থির না করতেন, বসে থাকার তৌফিক না দিতেন, তাহলে আমরা বসে থাকতে পারতাম না। তো যে আল্লাহ পাক আমাদেরকে বসে থাকার তৌফিক দান করলেন, তার প্রশংসা একটু জোরে হবে না হবে না? একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি 70 বছরের পুরো মানুষ শুনতে পেলাম না, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা শুধু বলবেন যে বলি সাহেব, জোরে বললে কি আল্লাহ শুনতে পাই, আর আস্তে বললে শুনতে পাই না? আল্লাহ আস্তে বললেও শুনতে পান, জোরে বললেও শুনতে পান, কিন্তু জোরে কেন বলতে বলছি, এর জবাব আমার কাছে না হলো কমপক্ষে কয়েকশো যেন আছে। আপনাদেরকে একটা কথা বলি, এখানে যারা বসে আছি আমরা পুরুষ না মহিলা, তাও জবাব দেয় না। শত হচ্ছে নাকি আপনাদের? এখানে হিজড়া মিজড়া নেই তো?
কথা বুঝলেন কি? আমরা পুরুষ না মহিলা? পুরুষ। আর ওই পর্দার আরে যে সমস্ত মহিলারা বসে আছে ওরা হলো মহিলা। এখন পুরুষ আর মহিলা, মুসলিম আর মুসলিমা, এদের মধ্যখানে চলে আসলো নামাজের ওয়াক্ত, সালাত পড়ার সময়। মাগরিবের ফরজ নামাজ শুরু হয়ে গেল। মাগরিবের ফরজ নামাজ শুরু হয়েছে। এই ফরজ নামাজের ইমামতি যিনি করছেন যে পুরুষটা, এই পুরুষটা দেখা যায় আলহামদুলিল্লাহ আস্তে পড়ছে না জোরে পড়ছে? হ্যাঁ। আর ওই মেয়েরাও নামাজ পড়ছে, মহিলারাও নামাজ পড়ছে মাগরিবের ফরজ নামাজ। তো ওরা বেটি ছেলে, তো ওরা আস্তে আলহামদুলিল্লাহ পড়ছে না জোরে পড়ছে? আপনারা কি বেটি ছেলে নাকি যে আস্তে করবেন? একটু পুরুষত্বতা বজায় রেখে আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার আপনাদের সামনে কথা বলি। আমার পূর্বে বিভিন্ন ওলামায়ে কেরাম, বিভিন্ন মুকাররির, বিভিন্ন লেকচারার, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন বক্তাগণ তেনাদের বিবৃতি, আলোচ্য বিষয় যা ছিল তা আপনাদের সামনে পরিবেশন করেছে, আপনাদেরকে শুনিয়েছেন। আমি নাজমা আলম কিছু বলতে পারি না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও হাদিস থেকে আমাকে যা কিছু বলায়া নেবেন আর আপনাদেরকে শোনায়া নেবেন, বলার চাইতে শোনার চাইতে উত্তম আমল করার চেষ্টা করে বলুন ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহ বললেন না? ইনশাআল্লাহ বুঝে পড়ছেন তো? যে কথা বুঝে বলা হয়, যে কর্ম বুঝে কর্ম করা হয়, সেই কর্মটা আর সেই কথাটা ভুলের মধ্যে দেখা যায়।